বলছিস? ভাই ভাবছিলাম আন্দোলনে যাবো। তোরা জুনিয়ররা আন্দোলন করবি, তোরা পারবি? জি ভাই, আমরা সিনিয়ররা আছি তো, তোদের না থাকলেও তো চলবে। না ভাই, আমার ওষুধটা এখনো শেষ হয়নি রে বাপ। শেষ হওয়ার তো কি হয়েছে, শেষ তো হবে। আজকে বেতন পাইছি, টাকা খাইলাম, তা আপনার জন্য ওষুধ কিনলাম। আরেকটা ছোট টাকা চাইছিল কিছু, ছোট টাকা। ওর এত টাকা কেন লাগে? ও খরচপাতি আসলে স্কুলে পড়ে, টাকা পয়সা লাগে। আচ্ছা আচ্ছা, আমাদের অভাবের সংসার, তার উপরে তোর বাপও না। এই অবস্থায় মেয়ের এই লাগবে সেই লাগবে এইসবের ফিরিস্তি দেয়। আরে কি বলেন, বাপ মা তো কি আছে, আমি তো আছি। আর এখন টাকা নাই, সামনে টাকা হবে, আর রোজগার হবে। গ্রামে যাবো, একটা দালান বিল্ডিং করবো, বিল্ডিং এর পাশে কৃষ্ণচূড়া গাছ লাগাবো। কৃষ্ণচূড়া গাছ কেন লাগাবো রে? আরে জানেন না কৃষ্ণচূড়া ছোট পছন্দ। তুই লাই দিয়ে দিয়ে মেয়েটারে মাথায় তুলছিস। আরে চিন্তা করে না, কষ্ট দেখবে না, কষ্ট সামনে থাকবে অথবা থাকবে না। কথা আছে না, এই দিন তো আর দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। শোন বাপ, দাঁড়া দাঁড়া শোন বলতেছি, চারদিকে কিসের জন্য গোলাগুলি হতেছে রে বাপ। তুই আজকে আর কামে যাইস না, আমার মনটা কেন জানি খুব ডাকতেছে। কি কামে না গেলে হবো? কামে না গেলে তো টাকা আসবো না। আর বাইরে আন্দোলন করছে পোলাপান, সরকারের সাথে তাদের চাকরির জন্য আন্দোলন করছে পোলাপান। 15-16 বছর পর পর চাকরি না পায়, তাহলে কি লাভ? আর আমি তো সাধারণ জনগণ, আমার কি হবো? তারপর সাবধানে যাইস রে বাপ, সাবধানে যাস। আপনি চিন্তা করেন না, আমি সাবধানে থাকবো, আপনি দোয়া রেখে। আরে আর 1-2 সপ্তাহ লাগবে, তো ঠিক হয়ে যাবে। শোন, তোদের কেমন অবস্থা? কেমন আছিস? তুই কি কৃষি গেছিলি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইডি জানা গেছিলি? একটা কাজ কর, শোন, বসে কথা বল। বসে শোন, তুই যদি কোনো ভিক্ষুককে পাস আমাকে বলিস তো, ওকে দেখলি আমি 1000 টাকা দিই। আমার থেকে বড় ভিক্ষুক আছে, সকালবেলা রিক্সা ভাড়ার জন্য আমার থেকে 100 টাকা ভিক্ষা নিয়ে। শোন শোন, তাহলে চল রেস্টুরেন্টে চল, বিল সামনে। না, আসলে খাইছি, এখানে কিছুক্ষণ বসি। আচ্ছা আচ্ছা, ওটা বাদ দে। তোদের একটা ট্যুরে যাওয়ার কথা, তো ট্যুরে যাওয়ার কি হলো? আমার আন্দোলনের জন্য ক্যান্সেল। কি হলো? আন্দোলন ছুটে যাওয়া যাবে। ঠিকই বলছিস, আন্দোলনের তো মোড়টা ঘুরে গেছে রে। গতকাল শুনলাম 6 জন মারা গেছে। এর মধ্যে তো এটা এত সহজে কামনা নয়। যাবি নাকি ওই দিকে? যতটা গিয়েছিলি ডায়েরি জানা লাগবে। গতকাল তো গিয়েছিলাম লাইভে জানা যায় কই হইতে দিল। জানা যায় সে সময়ের দিকে 2 দিন থেকে পুলিশ করলো আক্রমণ। মিডিয়ার ভাইরাল তো আরম্ভ হইল, কিন্তু যে আমাদের মিডিয়া সরকারের পাঁচে ব্যস্ত, এরা কি করবো? দেশের মানুষ তো এইসব দেখে না। আর ওই কালো কাপড় পরে মহিলা লাইভে এসে কি না করলো এটা দেখবে। এই মহিলা পদে পদে ঘুরবে। গত পরশু 6 জন মারা গেল। ইন্টারনেট বন্ধ করে দিল, হলগুলো বন্ধ করে দিল। এই আন্দোলন এত সহজে থামবে না। তাই তো মনে হইতেছে আজকে তো প্রাইভেট কোনো তখন নামছে, দেখা যাক কি হয়। ব্যাপারটা নিয়ে মাথা ঘামাইতেছে কয়েক সারপ্রাইজ। তাও ঠিক, তাও ঠিক। তুই যাবি নাকি আছে? আজকে প্ল্যান তো ছিল, তুই যাবি? আমার তো অবশ্যই যাওয়ার ইচ্ছা। আমার ভাই ব্রাদার জুনিয়র সিনিয়ররা সবাই মাথা আছে রাস্তায়, আমরা কেন বসে থাকবো? তাহলে চল যাই, কিন্তু ব্যাপারটা হইলো আন্টি জানে। এটাই তো সমস্যা। আম্মুকে তো আমি বলছি আমি আজকে তোর সাথে বের হচ্ছি। আমি তো এই যে দেখ, আম্মুই ফোন দিচ্ছে। এখন কি বলি? হ্যাঁ বল আম্মু। কোথায় আছিস বাবা? আমি তো একটু নাইমের সাথে এলাকায় বের হয়েছিলাম। নাইমের সাথে আছিস? দেখি দেখতে তো। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইম, তোমরা কোথায় আছো? আন্টি আমরা তো এই এলাকায় আছি। ওখান থেকে অন্য কোথাও যাওয়ার চিন্তা
নাকি? কি আমরা তো একটু সায়েন্স ল্যাবের দিকে যাওয়ার চিন্তা করছিলাম, একটু দেখে আসতাম পরিস্থিতিটা কেমন। কি আপনাকে কত হ্যাঁ আম্মু বলো। বাবা, আন্দোলন করার অনেক মানুষ আছে, তুমি এক আন্দোলন না গেলে কিছুই হবে না। আম্মু আন্দোলন করার তো অনেক মানুষ আছে, বাট আমার ভাগের লড়াইটা কে লড়বে? না বাবা প্লিজ, তুই কোথাও যাস না, আমি খুবই টেনশন আছি। আমাকে এত কষ্ট নিতে বলিস না। আম্মু দেখো, আমি যে যাবো এটা আমার দেশের প্রতি আমার করণীয়। আর তুমি যে টেনশন করছো, তুমি যে দোয়া করবা, এটা হচ্ছে তোমার ভাগের স্যাক্রিফাইস। আম্মু আমার জন্য দোয়া করো আজকে। আমি কি এভাবে রেখে দিলি কোনটা? দেখ, মা আমার সেফটির কথা চিন্তা করতে স্বাভাবিক, কিন্তু যেই ভাইরা মারা গেছে তারাও তো কারো ভাই, কারো সন্তান ভাই। আমরা তো আমাদের ভাগের দায়িত্বটা তাদের কাঁধের উপর চালিয়ে চলে আসতে পারি না। ওটা ঠিক, আমাদের যেতেই হবে। আগে তো চল আগে। আগামী থাম। আসো, ভিক্ষুকের কথাটা মাথায় রাখো। হ্যাঁ, টাকাটা আগে দিতে। তাহলে আমরা কি আগাচ্ছি? তুমি না বললি ভিক্ষুকের টাকা দিবি? আস্তে আস্তে দেখিস। কি এটা? আরে আমাদের বন্ধু আজকে বলতেছে কেন দিব? এটা তো আপনি জানেন। আমি জেনে গেছি আমি তুই আরে জানিস কথাটা? হ্যাঁ আমি জানি, তুই টাকা না করলেই হবে। কথা তো বাতাসে বেরোবে বন্ধু। তুই যে কাল থেকে ফুল পারফেক্ট পেয়েছিস পেয়েছিস, এটা কি আমি জানি না? তুই কি করেছিস আমি? আল্লাহর অসংখ্য শুকরিয়া, এক্সিলেন্স রেটটা চলেই আসে। এখন আল্লাহ আল্লাহ করে যেতে পারলেই হলো। রেস্টুরেন্টে কে নিয়ে যাবি ওটাও আমি বুঝিয়ে দিয়েছিলাম যখন তুই রেস্টুরেন্ট করেছিস। আচ্ছা ভালো কথা, তুই না বললি তোর কাছে যদি 100 টাকা আছে, তুই ওকে 2000 টাকা কোথা থেকে দিবি? আরে 100 টাকা ভিক্ষা করছিলাম আমি কোথায়? 2000 টাকা ভিক্ষা করছি বাপের থেকে। শোন, এসব বন্টামি বাদ দে, বুঝছো? আপনি সালা সালা কাকে বলছিস? আমার তো বোনই নেই, বোন থাকলে তোর সাথে বিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা চা দিছে? এ বাবা একটা চা দিও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা এখানে কি করতেছিস? ভাই ভাবছিলাম আন্দোলনে যাবো। তোরা জুনিয়ররা আন্দোলন করবি, তোরা পারবি? জি ভাই, পারবো না আমরা কেন? সিনিয়ররা আছি তো, তোদের না থাকলেও তো চলবে। না ভাই আপনারা যাবেন, আমরা যাবো না। ঠিক আছে, আপনারা গেলে আমাদের ছোট ভাই হিসেবে তো যাওয়া উচিত। ঠিক আছে, তাহলে চল একসাথে যাওয়া যায়। জি ভাই। আচ্ছা দাঁড়া, এই টুথপেস্টটা আছে কি মামা? আচ্ছা নাই। আচ্ছা টুথপেস্টটা দিতে হবে, বুঝছিস? আচ্ছা। টুথপেস্ট নিয়ে চোখে দিবি, চোখের নিচে দিবি। আর হচ্ছে এই জার্সিটা উল্টো করে পরে নে, যত তোদের নাম আর ভার্সিটির নাম না দেখা যায়। জি ঠিক ভাই। আছে, চল তাহলে। কি গাধা ছেলে, একটা চিঠি লিখেছে 4টা বানান ভুল। ক্লাস 10 এ পড়ে কি লেখাপড়া করে? একটা চিঠি লিখেছে 4টা বানান ভুল করে। কি হয়েছে? অচল করো না। তোমার ছেলে কেন দেখো, একটা চিঠি লিখেছে 4টা বানান ভুল। কি চিঠি কই দেখি? রাখতে পারলাম না, সরি আপু, তোমার কথা আমি অমান্য করে বিয়ে হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় দিয়ে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজের জীবন বিসর্জন দিয়ে যাচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, খোকা মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকবো? মরতে তো একদিন হবেই। মৃত্যু ভয়ে ঘরে বসে না থেকে আন্দোলনে গিয়ে বীরের মতো মরা ভালো না? যে অন্যের জন্য নিজের জীবন বিলে দেয় সেই তো প্রকৃত মানুষ, তাই না? আমি যদি আর না ফিরি কষ্ট পেও না, গর্বিত হই। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আজ দেখি ওইসব নাই, তাই নাই। রাজাকার রাজাকার।
বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ওই কালো ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই কালো ভাঙা, তারা কি ফিরবে তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ রোদ গেছে অস্তাচলে। একদিন আমার ছেলে বাসায় আটকে রেখেছিলাম আন্দোলনে যাওয়ার জন্য, সে আমাদের কথা শুনেনি, আমাদের না বলে বাসা থেকে পালিয়ে গেল, আন্দোলন করবে বলে। আমার ছেলে আর ফিরে আসেনি। আপনারা কি করেছেন আমার ছেলেকে? মেরে ফেলে লাশটা অন্তত দেন, শেষবারের মতো একটু দেখি।